ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডেনমার্কে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা। সোমবার দুপুরে কোপেনহেগেনের নরেব্রো হ্যালেনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়। ইনকিলাব মঞ্চ যে লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য আজকে হাদী ভাইকে হারিয়েছে, সেই লড়াইটা আমরা কোপেনহেগেন থেকে চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, কোনো ধরনের চলচাতুরি না করে আপনারা খুনিদের গ্রেফতার করুন, বিচার নিশ্চিত করুন এবং এই বিচার নিশ্চিতের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন। আর যদি আপনারা গতানুগতিক স্টাইলে দেশ চালান তাহলে আমার পরিশেষে আপনাদের পরিস্থিতিও শেখ হাসিনার মতো হবে। ইনকিলাব মঞ্চের 4 দফা দাবির সাথে আমরা সবাই একত্রতা পোষণ করে ইন্টারিম গভর্নমেন্টের কাছে এটা দাবি জানাচ্ছি যে আপনারা অতি শীঘ্রই ইনকিলাব মঞ্চের 4 দফা দাবি মেনে নেন এবং দ্রুততর সময়ের মধ্যে হাদী ভাইয়ের হত্যার বিচারের রায় কার্যকর করুন। একই দাবিতে আগামী সোমবার ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি প্রদান এবং হাদীর স্বপ্ন বাস্তবায়নে ইনকিলাব মঞ্চের পাশে থাকার ঘোষণা দেন বক্তারা। অ্যাম্বাসেডর বরাবর আমরা স্মারকলিপি দিব, বিচার যাতে খুব দ্রুত হয় এবং এই খুনিদের গ্রেফতার হয়। এট দ্য সেম টাইম আমরা যেটা করব, ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমরা হাদী ভাইয়ের যে লড়াইটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, এই লড়াই এইটা আমরা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। এরশাদুল বারী, কোপেনহেগেন, ডেনমার্ক। বিদায়ী বছরের অর্জন ও নতুন বছরের প্রত্যাশাকে সামনে রেখে কুয়েতে জনতা গ্রুপ ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে জনতা গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাকের। জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জনতা গ্রুপের দীর্ঘ ব্যবসায়িক সাফল্যের পথ চলা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পণ্য আমদানিতে জনতা গ্রুপ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় জানানো হয়, জনতা গ্রুপের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম 2025 সালে টানা 10মবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন রানা, সাধারণ সম্পাদক আহ জুবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল আহমদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।